Hello everyone, this is Oritra from Akhi Educare. Thanks for watching our channel. কিছুদিন আগে আমি বেসিক বিজনেস মডেল নিয়ে এবং অ্যাডভান্স বিজনেস মডেল নিয়ে কিছু ভিডিও করেছিলাম। তো আপনারা অনেকেই ভিডিওগুলো ওয়াচ করেছেন এবং আমাদের কাছে কিছু কোশ্চেনও এসে পৌঁছেছে। আজকে আমরা যেটা বলবো যে ট্রেন্ডিং এখন যে বিজনেস মডেল মানে সাকসেসফুল এন্টারপ্রেনার বা বিজনেস মডেল যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের সবার আগেই জোম্যাটো, সুইগি, ওলা, উবের এই সমস্ত নামগুলো সামনে আসে। তো এরা কিরকম ভাবে অপারেট করছে বা এদের বিজনেস স্ট্র্যাটেজি কি, এবং সেগুলোকে আপনারা কিরকম ভাবে কাজে লাগাতে পারেন, বা আপনারা যখন একটা বিজনেস নিয়ে ভাবছেন তো সেক্ষেত্রে এইরকম বিজনেস মডেলগুলোকে কি করে ইনজেক্ট করতে পারেন, সেই নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, এবং অবশেষে লাস্টে আমাদের অবশ্যই মতামত জানাবেন আপনারা কেমন ফিল করছেন এই ভিডিওটা দেখে, কি মনে হচ্ছে আপনাদের, কোনো হেল্পফুল ডিরেকশন আমরা দিতে পারছি কিনা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো যেটা বলছিলাম, জোম্যাটো বা ওলা বা উবের এরা কিরকম ভাবে অপারেট করে, মানে আপনারা যদি একটু পর্যালোচনা করেন, এদের কাছে অ্যাসেট বলতে কিন্তু এদের যে ডিজিটাল প্ল্যাটফর্মটা বা অনলাইন প্ল্যাটফর্মটা বা যে অ্যাপটা আছে, এটা ছাড়া কিন্তু কোনো অ্যাসেট নেই। মানে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রেই আপনি যদি লক্ষ্য করেন যে এরা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, যে কাস্টমার এবং যারা বিজনেস তাদের মধ্যে একটা ব্রিজ করার জন্য। মানে ধরে নেওয়া যাক জোম্যাটো, জোম্যাটো কোথাও কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই বা তারাও কোনো খাবার তৈরি করে না, কিছু করে না। বাট জোম্যাটো একটা ব্রিজ দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে কাস্টমার এবং রেস্টুরেন্টকে যোগ করা হচ্ছে। এরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে ডেলিভারি, যে আপনি অর্ডার করছেন, রেস্টুরেন্ট থেকে আপনাকে ডেলিভারি করা হচ্ছে, এরা ডেলিভারি প্ল্যাটফর্মটা দিচ্ছে এবং পেমেন্ট গেটওয়েটা দিচ্ছে। এরা পেমেন্টটাকে নিচ্ছে এবং সেটা যার যেরকম সেল হচ্ছে তাদের সাথে যেরকম এগ্রিমেন্ট রয়েছে তাদেরকে সেই টাকাটা ওরা ফেরত দিচ্ছে বা তাদেরকে ওই টাকাটা দিয়ে দিচ্ছে। তো এইরকম যে বিজনেস মডেল, এটা এখন কিন্তু একটা ভূমি, মানে আমাকে ভাবতে হবে যে আমি কিরকম ভাবে কাস্টমারকে বা কনজিউমারকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি। সেটা ফুড হতে পারে, সেটা মেডিসিন হতে পারে, সেটা গ্রসারি হতে পারে, সেটা হোয়াট এভার মেনি। লাইকওয়াইজ যদি আমরা ধরে নিই ওলা, সেক্ষেত্রে ওলা কিন্তু কোনো কার ওন করে না। ওরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে কনজিউমারকে যোগ করছে ড্রাইভারদের সাথে, এবং তারা পৌঁছে দিচ্ছে, ওলা মানিটা নিচ্ছে এবং সেখান থেকে ওদের সাথে যে এগ্রিমেন্ট আছে ড্রাইভারদের বা ওনারদের, তাদেরকে পয়সাটা দিয়ে দিচ্ছে। তো এটাই আমার বক্তব্য, মানে এখন কোনো বিজনেস করতে গেলে সবসময় যে একটা অ্যাসেট থাকতে হবে বা একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে সেটা কিন্তু নয়। তো এরকম বিভিন্ন ক্ষেত্র হয়েছে, মানে ইভেন আমি দেখছি ওয়েও কোনো কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো হোটেল এরা কিন্তু ওন করে না। এরা বিভিন্ন হোটেল যাদের আছে তাদের কাছ থেকে একটা দুটো রুম নিয়ে সেই রুমগুলোকে একটু মডিফাই করে তারা বিজনেস করছে। তো আমাদেরও সেই রকম কিছু ভাবনা চিন্তা করতে হয়। মানে আমার কাছে অনেকেই আমার পরিচিত, আমার সিনিয়ররা বা যারা বন্ধু বান্ধব বিজনেসের সাথে যুক্ত, সবাই বলে যে আমি ভাবছি আমার বিজনেসটাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাব, বা অ্যামাজন ফ্লিপকার্টের সাথে কোলাবোরেট করব। কিন্তু দেখুন, আপনি যখন অ্যামাজনের সাথে বা এরকম কোনো ই কমার্স সাইটের সাথে কোলাবোরেশন করছেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনার অনলাইন প্ল্যাটফর্মে যাওয়ার কারণটা কি। আপনি যদি 5% আপনার বিজনেসটাকে বাড়াতে চান এবং সেক্ষেত্রে যদি আপনার হেডেকটা 50% বেড়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় না সেটা খুব একটা ভালো আইডিয়া। কারণ কি, অ্যামাজন বা যে কোনো ই কমার্স সাইটে আপনি যখনই এনরোল করছেন, তখন আপনাকে যেরকম ভাবে ইনভেন্টারি বা আপনার স্টক মেনটেন করতে হবে, বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি, হ্যান ত্যান, বিভিন্ন ডেসক্রিপশন যেরকম ভাবে আপলোড করতে হবে, দ্যাট ইজ অলসো হিউজ, মানে এফোর্ট। তো সেই জায়গাটাকে চিন্তা ভাবনা করে আমাদের আস্তে আস্তে এই অনলাইন প্ল্যাটফর্মের দিকে এগোতে হবে। এবং অনলাইন প্ল্যাটফর্ম যখনই বলছি, মানে এই বিজনেস গুলো থেকে একটা আইডিয়া তো আমাদের আসছে যে এরা কি করছে। যতগুলো আমাদের আনঅর্গানাইজ সেক্টর আছে, সেই আনঅর্গানাইজ সেক্টর গুলোকে এরা কাছাকাছি আনার চেষ্টা করছে। তো আমাদেরও যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে কিছু আনতে যাবো, আমাদের মোটিভটা হবে আনঅর্গানাইজ সেক্টর গুলোকে আমরা কি করে অর্গানাইজ সেক্টরে আনতে পারি।
ইন্ডিয়াতে এইরকম যে প্ল্যাটফর্ম গুলো, এই প্ল্যাটফর্ম গুলোর সব থেকে বড় বেনিফিট যেটা হলো আমাদের হিউজ পপুলেশন। মানে জোম্যাটো বা সুইগি বা আরো কিছু এরকম ফুড অ্যাপ আছে বলেই যে আরেকটা ফুড অ্যাপ চলবে না। মানে আমাদের দেশের জনসংখ্যাটাকে আপনি ইমাজিন করুন, অ্যারাউন্ড 145 crores। তো এক একটা অ্যাপ যদি মানে অ্যারাউন্ড 1 লাখ বা 2 লাখ কাস্টমারকে ও মানে টার্গেট করে, সেক্ষেত্রে একটা কিন্তু হিউজ প্রফিট এবং হিউজ বিজনেস হতে পারে সেটা। মানে জোম্যাটোর এক্সাম্পল আমি যখন প্রথম থেকে দিচ্ছি, জোম্যাটোর এখন কাইন্ড অফ মোর দ্যান 3 লাখ ডেলিভারি পার্টনার রয়েছে। তো এরাও এখানে কাজ করে বিভিন্ন উপার্জন করছে বা তাদের ফ্যামিলিকেও সাপোর্ট করছে। তো এইরকম বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টর গুলোকে যদি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আনতে পারি, তো সেক্ষেত্রে একটা মানে একটা প্ল্যাটফর্ম হয়ে গেল মানেই যে আরেকটা চলবে না এরকম নয়। এখানে বিভিন্ন রকম আরো স্ট্র্যাটেজি থাকে, কিরকম কি অফার্স থাকবে, কিরকম কি রেভিনিউ শেয়ারিং থাকবে বা পার্টনারদের সাথে। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা করতে থাকি পারি। তো এইরকম আরো সেক্টর যেরকম আমার মনে হচ্ছে, যেমন ধরা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় অনেকেই বাইরে থেকে রোগী দেখাতে আসেন। তো সেই ক্ষেত্রে তাদের যদি একটা প্ল্যাটফর্ম দেওয়া যেতে পারে বা আরো অন্যান্য এইরকম ট্যুরিজমের উপর যদি কোনো প্ল্যাটফর্ম দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো একটা ভালো দিক হতে পারে। এবং এই বিজনেস গুলোতে রিস্ক কম, কেন কি যেহেতু আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু খুব ভার্সেটাইল হয়। মানে একটা জায়গায় হলো হলো না, আরেকটা জায়গায় আপনি ইজিলি মুভ করতে পারেন, কারণ বেসিক স্ট্রাকচারটা আপনার এই সফটওয়্যারের রাইট যেরকম। এবং আপনার যে স্কেলেবিলিটি, সেই স্কেলেবিলিটি গুলোর উপরে এখানে আমাকে নজর রাখতে হবে। যেমন ধরুন জোম্যাটো, জোম্যাটো এতদিন এই রেস্টুরেন্টের উপরই বিজনেস করছিল, বাট এখন ব্লিঙ্কিট যেরকম গ্রসারি ডেলিভারি অ্যাপ ওরা নিয়ে এসছে। তো এইরকম ভাবে বিভিন্ন স্কেলেবিলিটি ফ্যাক্টর কি হতে পারে আপনার এই প্ল্যাটফর্মের উপর, সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। তো এইরকম আরো বিভিন্ন রকম আইডিয়াস আমাদের কাছে আছে। যদি আপনার মনে হয় আপনি কোনো বিজনেস নিয়ে ভাবছেন অনলাইন প্ল্যাটফর্মে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।